এবং এখনকার সাথে তুলনা করারও একটা সুযোগ আছে এবং তুলনা করার একটা প্রয়োজন আছে। কারণ বোঝা দরকার যে আগে কি ঘটেছিল, কার উপর ঘটেছিল, কেন ঘটেছিল, সেটার সাথে কে সম্পৃক্ত ছিল এবং এখন কি ঘটছে, একইভাবে কে এখানে দায়ী হচ্ছে এবং কেন এই ধরনের আক্রমণ আসছে, কি বন্ধ করার জন্য, কি দমন করার জন্যে। আর দুইটা ক্ষেত্রে, অতীতে এবং এখন, আমাদের বোঝা প্রয়োজন আছে যে রাষ্ট্রের কি ভূমিকা, সক্রিয় কি নিষ্ক্রিয়, কিন্তু তারা কি ভূমিকা রেখেছে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কি ভূমিকা রাখা হয়েছে। এবং এই দুইটা বিষয় কিন্তু এই সময় তুলে ধরা দরকার যদি আসলে আমরা সত্য উদ্ঘাটন করতে চাই যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং ঘটতে থাকে। আমাদের প্রথম বক্তা আজকে বললেন যে অতীতে অনেক কিছু বলা হতো না, শুধু গত সরকারের আমলে না, তার আগের সরকারের আমলে, কেয়ারটেকারের আমলে, তার আগের সরকারের আমলে, অর্থাৎ বিএনপি জামাতের সময় আপনারা অনেক কিছু বলেন নাই, কেয়ারটেকারের সময় অনেক কিছু বলেন নাই, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক কিছু বলেন নাই, এবং বর্তমান সরকারের আমলে আপনারা অনেক কিছু বলেন না। সেটাও কিন্তু আমার মনে হয় স্পষ্ট হওয়া উচিত এবং নিজেদের কাছে প্রশ্ন তুলেন কেন বলেন না। যে কথাগুলো আপনাদের এখানে বলা আছে, আমরা উপস্থাপনায়ও শুনলাম যে কোথায় থেকে প্রেশার আসে আপনাদের উপরে। মালিক পক্ষ তাদের বিজনেস ইন্টারেস্ট, মালিক পক্ষ তাদের রাজনৈতিক পরিচয়, এবং মালিক পক্ষের বাইরে যারা সাধারণ শ্রোতা অথবা দর্শক, এবং তার বাইরে আমজনতা যে ধরনের প্রেশার তৈরি করে, এবং আমজনতার মধ্যে একটা অনেকগুলো বিশেষ বিশেষ অংশ যাদের বিভিন্ন ধরনের মতবাদ বা রাজনৈতিক পরিচয় আছে।